হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ 7ই আগস্ট বুধবার 2024 সাল। 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছ, আজ থেকে তোমাদের ক্লাস শুরু হলো। নবাগত সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ থেকে শুরু হয়ে গেল তোমাদের জীবনের নতুন এক অধ্যায়। এই অধ্যায় হলো উচ্চশিক্ষা অর্জনের অধ্যায়। তোমরা সকলেই কম বেশি অবগত রয়েছে যে আমরা 2020 সালে প্রবর্তিত এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে, সেই শিক্ষা পদ্ধতি অনুযায়ী পড়াশুনো করছি। এই এনইপি অনুযায়ী প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা তোমরা দ্বিতীয় ব্যাচ। এই নতুন শিক্ষা পদ্ধতি অনুযায়ী অনার্স বা মেজর কোর্স হলো 4 বছরের এবং জেনারেল কোর্স বা এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হলো 3 বছরের। এই যে 4 বছর এবং 3 বছর দু ধরনের সময়, এর প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের ক্ষেত্রেও এবং যারা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের ক্ষেত্রেও প্রতি 6 মাসে একটি করে সেমিস্টার শেষ হবে। অর্থাৎ 6 মাস পরে একটি সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে, তার পরবর্তী সেমিস্টার আবার শুরু হবে। এবং প্রতিটি কোর্স শুরু হওয়ার কথা জুলাই মাসে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটি সেমিস্টার এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত অপর একটি সেমিস্টার। এইভাবে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটি করে সেমিস্টার শেষ হবে, তার ফাইনাল পরীক্ষা হয়ে যাবে এবং তোমরা পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হবে। সেগুলি ধীরে ধীরে এই শিক্ষা পদ্ধতির মধ্যে প্রবেশ করার পরে তোমরা জানতে পারবে। এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো প্রথম সেমিস্টারে তোমাদের করণীয় কী, প্রথম সেমিস্টারে তোমাদেরকে কি কি পড়তে হবে, প্রথম সেমিস্টারে তোমাদের কোর্স স্ট্রাকচার কী, এইগুলিকে ভালোভাবে জেনে নিয়ে তোমাদেরকে পড়াশুনো শুরু করতে হবে। সেই আলোচনায় আসবো আমরা। তার আগে ছোট্ট একটি নিবেদন, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। যে কথা বলছিলাম, 6 মাসে একটি সেমিস্টার। তোমাদের প্রথম সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসে, কিন্তু ভর্তি প্রক্রিয়া দেরি হওয়ার জন্যে সেটা শুরু হচ্ছে অগস্ট মাসে। এই 1 মাস দেরি হওয়ার বিষয়টি শেষে গিয়ে পূরণ হয়ে যায়, অর্থাৎ জুলাই মাস থেকে হিসাব করে ডিসেম্বর মাসেই তোমাদের এই প্রথম সেমিস্টার শেষ হবে। কিন্তু এর যে ফাইনাল পরীক্ষা সেটা অনেক সময় ডিসেম্বরে না হয়ে জানুয়ারি মাস হয়ে যায়, যার জন্য তোমরা এই দেরি হয়ে যাওয়ার সময়টা শেষে গিয়ে পেয়ে যাবে। যাক, সে কথা। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মাত্র 6টি মাস সময়, তার মধ্যে তোমাদেরকে পড়তে হবে 7টি বিষয়। না, ভয় পাওয়ার কিছু নেই, তবে শুনেছ ঠিকই, 6 মাসে 7টি বিষয় পড়তে হবে। কি সেই 7টি বিষয়, অর্থাৎ কোর্স স্ট্রাকচারটা কেমন, সেটা হলো যারা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো তোমাদের একটি অনার্স সাবজেক্ট থাকবে। সেই অনার্স সাবজেক্টের 100 নম্বর পড়তে হবে। সেই অনার্স সাবজেক্টটিকে বলা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স বা ডিএসসিসি। এখানে রয়েছে 100 নম্বর। একইভাবে ওই অনার্স সাবজেক্টেরই একটি এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে 100 নম্বরের। এই হলো 200 নম্বর। এই অনার্স পেপারের সঙ্গে তোমাকে পড়তে হবে একটি পাশের বিষয়, যাকে বলা হচ্ছে মাইনর পেপার। সেটা অবশ্যই অনার্স পেপার ছাড়া ভিন্ন একটি সাবজেক্ট হবে, যাকে বলা হচ্ছে মাইনর পেপার। এই মাইনর পেপারটাও 100 নম্বরের। তাহলে কি দাঁড়ালো, অনার্স পেপার অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স বা ডিএসসিসি 100 নম্বর, ওই অনার্স পেপারেরই এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হচ্ছে 100 নম্বর, 200 নম্বর, এবং মাইনর কোর্স একটি সাবজেক্ট, সেটি হলো 100 নম্বরের। এই হলো 300 নম্বর। এর সঙ্গে তোমাদের আরও একটি বিষয় পড়তে হবে, তা হলো ইন্টার ডিসিপ্লিনারি কোর্স বা আইডিসি কোর্স। এই আইডিসি পেপারটা কেমন, তোমাদের অনার্স একটি সাবজেক্ট আলাদা, তোমাদের মাইনর পেপার একটি আলাদা, এই দুটি বিষয় বাদ দিয়ে তৃতীয় অন্য একটি বিষয়কে আইডিসি পেপার হিসাবে সিলেক্ট করতে হবে। সেই আইডিসি পেপার পড়তে হবে 75 নম্বরের। তাহলে এই পর্যন্ত আমাদের মোট নম্বর হলো 375। 100 ডিএসসিসি বা অনার্সের মূল পেপার, 100 অনার্সেরই এসিসি পেপার, 100 মাইনর পেপার এবং আইডিসি পেপার 75 নম্বর। এই হলো 375 নম্বর। এবং কোর্সের হিসাবে একটি ডিএসসিসি বা ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, একটি এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স
একটি মাইনর কোর্স, একটি আইডিসি কোর্স। এই হলো তোমার 4টি কোর্স। এর সঙ্গে তোমাদের পড়তে হবে 3টি কম্পালসারি কোর্স। নাম্বার 1 AEC বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি ইংলিশ। এখানে রয়েছে 50 নম্বর। এটি কম্পালসারি সাবজেক্ট, সকলকেই পড়তে হবে। এর সঙ্গে রয়েছে 2টি সিভ্যাক পেপার। সিভ্যাকটার ফুল ফর্ম কি? কমন ভ্যালু অ্যাডেড কোর্স, সেইটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিভ্যাক। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে 2টি বিষয় পড়তে হবে। নাম্বার 1 কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ। নাম্বার 2 এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ENVS। এই প্রত্যেকটি কম্পালসারি কোর্স 50 নম্বর করে। এইখানে নম্বরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্রেডিট শব্দটি। 1 ক্রেডিট সমান 25 নম্বর। সেই হিসাবে অনার্স পেপারগুলি 100 নম্বর, অর্থাৎ 4টে 25 নম্বর নিয়ে 100 নম্বর হচ্ছে, তাই ওটি 4 ক্রেডিটের। অনার্সের সঙ্গে যে ACC পেপার পড়তে হবে সেটিও 4 ক্রেডিটের। যেটি মাইনর পেপার সেটাও 100 নম্বরের, ওটাও 4 ক্রেডিট। যেটি আইডিসি পেপার সেটা হচ্ছে 75 নম্বর, অর্থাৎ ওটা 3 ক্রেডিটের। এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভ্যাক 2টি রয়েছে, সেটি 50 নম্বর করে, অর্থাৎ 2 ক্রেডিট করে। এবং AEC বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা কম্পালসারি ইংলিশ, সেটাও 50 নম্বর, অর্থাৎ 2 ক্রেডিটের। এই মোট 525 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে যারা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়বে, তোমাদের যে যে বিষয়গুলিকে পড়তে হবে, অর্থাৎ 6 মাসে যে 7টি কোর্স পড়তে হবে তোমাদের, সেই 7টি কোর্সের হিসাবটা এই রকম। এবারে চলে আসছি জেনারেল কোর্স, যাদেরকে এই নতুন শিক্ষা পদ্ধতিতে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা সংক্ষেপে MDC। এই MDC বা জেনারেল কোর্সে যারা পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রেও 6 মাসে 7টি কোর্স পড়তে হবে। তোমাদের কোর্স স্ট্রাকচারটা কেমন? তোমাদেরকেও 2টি CC পেপার বা কোর কোর্স পড়তে হবে, অর্থাৎ তোমাকে পাশে 2টি বিষয় পড়তে হবে। সেই 2টি বিষয়কে বলা হচ্ছে কোর কোর্স। একটি থাকছে 1 নম্বরে, অপর একটি থাকছে 2 নম্বরে। তাহলে 2টি কোর কোর্স বা CC পেপার, তার প্রত্যেকটিতে 100 নম্বর করে 200 নম্বর। তার সঙ্গে তোমাদের পড়তে হবে একটি SEC কোর্স। যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছে, তোমাদের কিন্তু মাইনর পেপারটি নেই। তোমাদের সেই জায়গায় পড়তে হচ্ছে 2টি CC পেপার 100 নম্বর বা কোর কোর্স। পাশের যে 2টি বিষয় থাকছে সেই 2টি বিষয়। এবারে বললাম যে তার মধ্যে একটি থাকছে প্রথমে মানে 1 নম্বরে, আর একটি থাকছে 2 নম্বরে। এই যে 1 নম্বরে যে বিষয়টি রাখছো তোমরা, সেই বিষয়ের SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে তোমাদের। ধরো তোমরা কোর কোর্স হিসেবে পাশে বাংলা এবং এডুকেশন রেখেছো। বাংলা রেখেছো 1-এ, এডুকেশন রেখেছো 2 নম্বরে। তাহলে ওই বাংলা বা 1 নম্বরে থাকা বিষয়টির SEC পেপার পড়তে হবে। সেই SEC পেপারে রয়েছে 100 নম্বর। তাহলে কি দাঁড়ালো? কোর কোর্স 1 100 নম্বর, কোর কোর্স 2 100 নম্বর, এবং কোর কোর্স 1-এ যে বিষয়টি রাখা হয়েছে তার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা SEC 100 নম্বর। এই হলো 300 নম্বর। এবং তোমাদেরকেও এই পাশের যে 2টি বিষয় তোমরা রেখেছো, সেই বিষয় ছাড়া তৃতীয় একটি বিষয়কে IDC বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স হিসেবে পড়তে হবে। সেখানে রয়েছে 75 নম্বর। তাহলে কি দাঁড়ালো? 2টি কোর কোর্স 100 100 200। প্রথমে যেটি থাকছে কোর কোর্সে তার SEC পেপার 100 নম্বর 300, আর IDC পেপার 75 নম্বর 375। এবং কোর্সের হিসাবে হলো 4টি কোর্স, 2টি কোর কোর্স, একটি SEC কোর্স এবং একটি IDC কোর্স। আর এর সঙ্গে রয়েছে 3টি কম্পালসারি কোর্স, যেটা অনার্স জেনারেল সকলকেই পড়তে হবে। নাম্বার 1 AEC বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি ইংলিশ। নাম্বার 2 সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ। সিভ্যাক নাম্বার 2 ENVS এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা। এই হলো 3টি কম্পালসারি কোর্স। প্রত্যেকটি কম্পালসারি কোর্স 50 নম্বর করে করে, অর্থাৎ 150 নম্বর। আর আগে আমাদের হয়েছিল 375 নম্বর। এই মোট 525 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। কোর্সের হিসাবে 7টি, নম্বরের হিসাবে 525। এই হলো তোমাদের অনার্স এবং জেনারেলের
কোর্স স্ট্রাকচার। এই বিষয়গুলিকে খুব ভালোভাবে মাথায় রেখে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। একটু খেয়াল করলেই দেখতে পাবে প্রত্যেকটি কোর্স পড়ার জন্য কিন্তু তোমরা 1 মাস সময় পাচ্ছ না। ক্লাস শুরু হওয়ার একদম প্রথম দিন থেকেই যদি কি পড়তে হবে জেনে নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা শুরু না করো, তাহলে কিন্তু প্রথম সেমিস্টারের শেষে পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে অনেক বিষয়ই তোমার অজানা, এবং সেক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই। সমস্ত পড়াশোনাটাই কিন্তু বৃথা হয়ে যাবে। যার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে নিজে পায়ে দাঁড়ানো বা নিজেকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন নিয়ে আজকে পড়াশোনা করতে এসেছো এবং প্রথম দিন ক্লাসে উপস্থিত হয়েছো, তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা সিরিয়াসভাবে প্রথম দিন থেকেই পড়াশোনা শুরু করো। এই চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সাহায্য করার জন্য বেশ কিছু বিষয়ে সাজেশান এবং প্রশ্ন উত্তর যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। না, তার জন্য টাকা দিয়ে কোনো কোর্স বা প্যাকেজ কিনতে হবে না। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুসরণ করলেই আমি তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশান এবং সেই সাজেশান ধরে ধরে উত্তরগুলিকে লিখিয়ে দেবো। আমরা এই চ্যানেলে মূলত বাংলা অনার্সের যাবতীয় বিষয় এবং যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের যে বাংলা রয়েছে সেই বাংলা, এবং যারা অন্য বিষয়ে অনার্স নিয়ে মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছো বা আইডিসি পেপার হিসেবে বাংলা নিয়েছো, এই আইডিসি বাংলা, অনার্স বাংলা এবং এমডিসি বা জেনারেল কোর্সের বাংলা যাবতীয় বিষয়গুলিকে এখান থেকেই আমি ফাইনাল পরীক্ষার সাজেশান করে দেবো এবং সাজেশান ধরে প্রত্যেকটি বিষয়কে লিখে দেবো। এবং বাংলা নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কোথাও 1 পয়সা দিয়ে কোনো টিউশনি পড়ার দরকার হবে না। সমস্ত জিনিসগুলিকেই আমি এখানে বুঝিয়ে দিয়ে ফাইনাল পরীক্ষা সাজেশান দিয়ে সেই সাজেশান অনুযায়ী প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর লিখে দেব। সেই সঙ্গে তোমাদের যে 3টি কম্পালসারি বিষয় রয়েছে সেই কম্পালসারি বিষয়গুলিকেও একইভাবে আমি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করে দেব। তোমাদের কাজ হলো প্রত্যেকটি বিষয়ের ভিডিও ভালোভাবে দেখে নিয়ে সেই উত্তরগুলিকে লিখে ফেলবে। যেখানে বুঝতে পারবে না সেই বিষয়টি কমেন্ট বক্সে লিখবে, সেই বিষয়টিকে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তৃতভাবে আলোচনা করে দেব। আর ওই যে প্রথমেই বললাম 6 মাসের 7টি কোর্স তোমাদের পড়তে হবে, সেই জন্য কোথাও যদি তোমরা ওই মাসে 4 দিন বা 8 দিন পড়তে যাও আর বাকি দিনগুলি অপেক্ষা করে থাকো যে সপ্তাহে 1 দিন বা 2 দিন কবে পড়ানো হবে সেই দিন যে বিষয়টি লেখা হবে সেই বিষয়টিকে তৈরি করবে, এইভাবে কিন্তু ওই 7টি কোর্স কমপ্লিট করা যাবে না। সেই জন্য এই চ্যানেলে বাংলা অনার্স, জেনারেল, আইডিসি এবং মাইনর কোর্স এবং কম্পালসারি 3টি বিষয়ের যে যে জিনিসগুলিকে দেওয়া হয়ে গেছে অলরেডি, সেই বিষয়গুলিকে তোমরা একটি টার্গেট ঠিক করে নিয়ে আগামী 1 মাসের মধ্যেই লিখে কমপ্লিট করে নাও, একই সঙ্গে মুখস্থ করে নাও। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রয়োজনীয় বিষয়ের লিঙ্কগুলিকে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে ধরে তোমরা একে একে সমস্ত বিষয়গুলিকে তৈরি করে নাও। যেমন এই যে কোর্স স্ট্রাকচার বললাম, সেখানে 3 কম্পালসারি বিষয়ে কি পড়তে হবে, অর্থাৎ এর বিস্তৃত সিলেবাসটা কি, সেই বিষয়গুলি যে ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা দেখে দেখে এই সিলেবাসটিকে লিখে নাও। আর যারা বাংলা অনার্স, জেনারেল, আইডিসি বা মাইনর পেপারে পড়ছো তোমাদেরও বিস্তৃত সিলেবাসগুলি দিয়ে দিচ্ছি, সেই সিলেবাসগুলিকে আগে লিখে নাও এবং তার যে যে বিষয়ের উত্তরগুলি লেখা হয়ে গেছে সেই উত্তরগুলিকেও আগে থেকে তৈরি করে নাও। সেই উত্তরগুলিকে তৈরি করে নিয়ে যদি তোমরা ক্লাসে হাজির হতে পারো তাহলে দেখবে ক্লাসের পড়াটাও ভালোভাবে বুঝতে পারবে এবং ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের সমস্ত বিষয়গুলি মুখস্থ হয়ে যাবে। আসলে আজকে তোমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলো, এই একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4র্থ সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়েছে, যার ফলে এই পরীক্ষার দিনগুলিতে তোমাদের ক্লাস হবে না, যার জন্য রেগুলার যে ক্লাস সেটা কিন্তু 4র্থ সেমিস্টারের পরীক্ষার পরেই হবে। এবং তারপরে আবার 2য় সেমিস্টারের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর জন্যও তোমাদের ক্লাস কিছুটা বিঘ্নিত হবে। এই যে সময়, এই সময়টায় তোমরা যে যে উত্তরগুলিকে এখান থেকে পেয়ে যাচ্ছ সেই উত্তরগুলিকে তোমরা ধরে ধরে লিখে নিয়ে মুখস্থ করে নাও। তাহলে দেখবে যে যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের অনেক জিনিসই তৈরি করা হয়ে গেছে। তোমরা যে কোর্সে যে পড়াশুনো করছো সেই কোর্সের ভিডিওগুলি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে খোঁজ করো, সেখানে পেয়ে যাবে। আর সিলেবাসের যে ভিডিওগুলি তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজ তাহলে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।